আমাদের নিজস্ব গান বন্দনা গান এখানে রেখে এবার কি হবে আপনাদের কবি গান বসে বসে এই যে আমাদের কবি গান এই যে আমাদের কবি গান শুনুন হিন্দু মুসলমান জৈন কিংবা খ্রিস্টান সকলে তো সমাবেত হলেন শুনব বলে মুখের ভাষা মনে করি বড়ই আশা সেই আশাতে বসিয়া পড়িলেন আমাদের এক জায়গায় নয় কবাদি দুজনা দু জায়গায় বাদি মালিক বাবু বাইনা কবি গাইতে কবি গান কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পাই জগতে তাই তো কবির বাংলায় তোমার সমেন্ধিবর আমার নাম ছলাবেরিয়া আমার গ্রাম বাগডোরি হয়ে থানা বাবা ঝাড়খণ্ডে বাস করে জানালাম ঠিকানা আমার জন্য পল্লাদার বীরভূম জেলা বাড়িদার চাইলো গ্রামে হলো আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি ভালো আমি এইখানে গেলাম বাবা বহু আশা করে আমার প্রদীপ দাদা ফোন করিল আমার মোবাইলে শোনো শোনো ভায়া জীবন একটু শোনো মোর বচন এক পালা গান করতে হবে দাদা মনেরই মতন মনোরঞ্জন গান করতে হবে শহীদ সভা উপলক্ষে জানি আমি বললাম কোনো চিন্তা নয় দাদাই আমি যাব ঠিক সময় জানার জন্য এই যে স্মরণীয় সভা রূপপুর গ্রামে জানি বহু আন্দোলন যুদ্ধ হয়েছে বাবা জানাই যত অনেক জনা শহীদ হয়েছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হয় সেই জন্য গান হচ্ছে বাবা শোনো মহাশয় এসেছি আজকে মোদের কত ভালোবাসা ছিল জানি আর ভালোবাসা থাকবে না জানাই যত একসঙ্গে যখন বাসা ধরেছিলাম আমাদের ভালোবাসা ছিল আসলে এসে গেলাম বাবা জানিবেন সবাই আর মোদের ভালোবাসা আমাদের থাকবে না আর শোনো শোনো বললাম তুমি তা জানো না এইখানে এসেছিল চিন্তা করা যায় আর গান হবে ভাই আজকে আসরে আজ গান ভালো জমবে আমরা যখন বাসা করেছিলাম তখন একটা পালা আদেশ দিয়েছে একদিকে নারী আর একদিকে পুরুষ বেশ তাই ধর্মই অধর্মে বাঁধিবে লড়াই ধর্মই অধর্মে আপনারা দিয়ে দিয়েছেন অর্ডার একটু বলুন আমি কোন ধারে বলবো আমি অধর্ম আমি অধর্মের সাজেই আমি সাজিলাম আপনারা দিয়েছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমাকে দিয়েছেন অধর্মের দলের একটা লিডার আমি অধর্ম মানে আমি পাপ
তাহলে আপনারা আমাকে ঝাড়খণ্ড থেকে এনে পাপি সাজালেন। হ্যাঁ কি বাবা, আপনাদের বিচার খুব ভালো। তাহলে আমি কি এই পাপি? তাহলে আমি আজ অধর্মের দলের একটা লিডার, আমার যিনি পাল্লাদার তাকে দিয়েছেন ধর্মের দলের একটা লিডার। এখন একটা দেখে মনে হচ্ছে পার্টির ক্যাডার। ওরে শেষ পর্যন্ত হবে গো মাদা, শেষ পর্যন্ত হবে গো মাদা, হবে গো মাদা, তোমায় আমি ছেড়ে দেবো না। ছেড়ে দেব না গো। আমি যতক্ষণ আসরটিতে আছি আজ অধর্মের ভূমিকায়, কে অধর্ম করে ভগবান লাভ করেছে, অধর্ম করে যে কে বড় হয়েছে, আমি আসরটিতে প্রমাণ দেবো। আর ধর্ম বলে বাবা কিছু নাই না। আছে, ধর্ম বলে কিছুই নাই। ধর্ম মানে হচ্ছে ঘোড়া ডিম। যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে ভগবতী নাম ধরো, কোথায় আমার তুমি তাড়াতাড়ি। নাম তোমার কোথায় বাড়ি বলো তুমি তাড়াতাড়ি। ভগবতী নাম তোমার কোথায় বাড়ি, বলো তুমি তাড়াতাড়ি। তোমায় নাই কো জানা, নাই কো চেনা, নাই কো জানা, নাই কো চেনা, তুমি আমার কাছে বলো না। ও শাশুড়ি বিনয় করি, তোমাকে চিনি না জানি না, কি করে তোমাকে বরণ করে নেব? ও চিনি না জানি না, না। ওরা পরিচয়টা করিনি। হ্যাঁ শাশুড়ি মা বলে ডাকছি মানে কি? আমি তোমার হলার বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো না। ও আমি তোমার হলাম বোমা, বাড়ির বাইরে তুমি দেখো না। আমি তোমার হলাম বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো ও না। আমি তোমার হলাম বোমা, বাড়ির বাইরে তুমি দেখো না। এবার বরণ করে আমায় তোলো না, মাগ বরণ করে আমায় তোলো না, আর যে থাকতে পারি না। ও শাশুড়ি বিনয় করি, ও মা, আপনাদের যদি ছেলে থাকে, ছেলে যদি বিয়ে না দেন, কোনো কিছু না করেন, তাহলে বরণ করবেন? আমারও তো আছে ছেলে, বিয়ে আমি নাই কোথারে। আমার দয়াতে ছেলে বিয়ে গো না দিতারে। ছেলের বিয়ে দি নাই আমি, ওগো ছেলের বিয়ে দি নাই আমি, বরণ আমি করবো না। ও শাশুড়ি বিনয় করি, আমার ছেলে বাড়িতে আছে, আমি বিয়ে দি নাই, কিছুই নাই, তাহলে কি করে বৌমা আসবে? ও কি বাবা? ও ছেলেকে নাকি বিয়ে দেয় না। না, আচ্ছা এখনকার দিনে ছেলে মেয়ের বিয়ে দিতে হয় নাকি? ছেলে মেয়ের হাত পা নাই, সব মোবাইলে। ঠিক বলেছে মা, লক্ষ্মী খুঁজতে দেওয়ার দরকার নেই, মেয়ে খুঁজতে দেওয়ার দরকার নেই। 12,000 টাকা দিয়ে একটা রিয়েলমি ফোন কিনে দেবে, একবারে সোটা মা লক্ষ্মী সোজা ঘরে চলে আসবে নাকি বলছেন? তোমার ছেলে পড়িল বিয়ে, আমি চাইতে এলাম তোমার দ্বারে। তোমার ছেলে করিল বিয়ে, তাই তো এলাম তোমার দ্বারে। আর গন্ডগোল নাহি করে মাগো, গন্ডগোল নাহি করে, মানে মানে বরণ করে না। ও শাশুড়ি বিনয় করি, ও বাবা, আপনারা মেনে নেবেন? আমি নিজের হাতে বিয়ে দিইনি, বলছে তোমার ছেলে বিয়ে করলো। কত তোমার বছরে? যদি দিতে পারো
কে চিনতে বলো নাই ও শাশুড়ি বিনয় করি মা, বলো বড় তোমরা খবরদার বলো না, একবারে বললে বললে আমার সামনে তোমার ছেলে একবারে আইনগত ভাবে আমার বিয়ে করেছে। যদি আমায় বড় না করো, কোথায় নিয়ে যাবো জানো? নিয়ে যাবো ক্লাবে। এই যে ক্লাব আছে, ক্লাব, নিয়ে যাবো ক্লাবে, বেশ বেশ নিয়ে যাবো ক্লাবে। কেলা নিগো তুমি খাবে, পিঠের চাপড়া উঠে যাবে। কেলানি গো তুমি খাবে পিঠের চামড়ায় উঠে যাবে কেলা নিগো তুমি খাবে, পিঠের চামড়ায় উঠে যাবে। কেলানি গো তুমি খাবে পিঠের চামড়ায় উঠে যাবে বাজারে বিক্রি দেখো নাহি হবে, বাজারে বিক্রি দেখো নাহি হবে, আমায় তুলে নাও। নাই ও শাশুড়ি বিনয় করি বাপারে, ঘরে ঢুকতে না ঢুকতে মা বলছি কেলাবে কেলাবে। তাহলে কেমন শয়তান বৌমা দেখুন। কথা এর- গান আছে, শাশুড়িরা সাবধান হও, বৌমা এসেছে ঘরে নাকি বলছে। বৌমা এরকম যদি বৌমা ঘরে আসে তাহলে দরজা ঢুকতে না ঢুকতেই কেলাবে। মা, মা কি গো, নাম? তোমার চোখের দিব্যি, আমাকে বরণ করে নাও। তোমার ঘরে চারিদিকে কাককে আমি বসতে দেবো না, একটা কাক বলে তাকে আমি চালিয়ে তারপর ছাড়বো। আমি আমার বৌমা। তোমার কি নাম ধরো, কোথায় বাড়ি বলো গো প্রকাশ করো। তোমার ভালো কোথায় বাড়ি বলো একটু প্রকাশ করি আমার শুনতে ইচ্ছা হয় গো মাইজি, শুনতে ইচ্ছা হয় গো মাইজি, সত্য কথা বলো। নাই ও শাশুড়ি বিনয় করি তোমার নাম কি, বাবার নাম কি? তারপরে যদি ভালো বুঝি তাহলে তোমরা বরণ করবো নাকি বাবা, বলো। ও, একসঙ্গে তিনটে প্রশ্ন, নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি? আগে আমার বাবার নাম জিজ্ঞাসা করবো, ব্যয় মশাইয়ের নাম। আমার শ্বশুর মশাই মারা গিয়েছে, মনে মনে চিন্তা করছেন ব্যয়ের সঙ্গে যদি একটু গল্প হয় ভালো হবে আর কি। মা, আমার বেশি দূরে বাড়ি নয় গো, ওই শিয়ানেতে আমার বাড়ি। এটা রূপপুর নাকি? রূপপুরেতে শ্বশুর বাড়ি। শিয়ানেতে আমার বাড়ি, উপরেতে শ্বশুর বাড়ি দেখো কাছাকাছি জানাই তোমারি, দেখো কাছাকাছি জানাই তোমারি, এবার বরণ করো। নাই ও শাশুড়ি বিনয় করি বলো বড় নাম বলো তোমার। আমার নাম, হ্যাঁ? আমার নাম তোমার বেটা সুন্দরী বলে ডাকে, বলে সুন্দরী। সুন্দরী? হ্যাঁ। সুন্দরী তো নাম হয়, টাইটেল তো বলতে হবে। টাইটেল হ্যাঁ? বলবো? বলো। তোমাদের টাইটেল কি? চক্রবর্তী। হ্যাঁ, আমি এখন সুন্দরী চক্রবর্তী হয়ে গিয়েছি। হয়ে গিয়েছে, এখনো হওনি। আগে কি ছিলে বলো। ওমা, আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ 12টার আগে, হ্যাঁ। এখন বাজে সন্ধ্যা 7টা। ওই এর মধ্যে যত ঘন্টা গিয়েছে ওই 2 ঘন্টা আগে আমাদের সব টাইটেল চেঞ্জ হয়ে না না, গিয়েছে। তা মানবো না। আগে তোমার টাইটেল কি বললে আগে বলো, তারপরে ভালো বুঝে তো বরণ করবো। আচ্ছা মা গো, হ্যাঁ, একটা পালেদের মেয়ে যে বামুনকে বিয়ে করে চক্রবর্তীকে, টাইটেল কি হবে? চক্রবর্তী হবে। যদি চ্যাটার্জিকে বিয়ে করে চ্যাটার্জি হবে, ব্যানার্জিকে বিয়ে করলে ব্যানার্জি হবে। তা আমি তো রাজ চক্রবর্তীকে বিয়ে করেছি, এই এখনই আমি বামুন হয়েছি। আজ ব্রাহ্মী হলাম জানাই পেয়েছি, আমি এখন বিয়ে করেছি, পাগলি হলাম জানাই পেছি উঁচু জাতের হয় জানাচ্ছি, তোমায় উঁচু জাতের হয় জানাচ্ছি, আমার কথা মানো। নাই ও শাশুড়ি বিনয় করি তুমি সত্যি বলছো তো? হ্যাঁ আমি বামুন।
তাহলে প্রমাণ তো দিতে হবে তো, তোমার আমার ছেলেকে ডেকে নিয়ে এসো। যদি ছেলে বলে যে হ্যাঁ বিয়ে করেছি, তাহলে মানবো। কি বাবা? শোনো শোনো আমি, তুমি চক্রবর্তী হলে তোমার বাবার নাম কি ছিল একটু একটু বলো খুলে। এবার ঠিক জায়গায় জিজ্ঞাসা করে দিবি নাকি বাবার নাম কি? আমি হারুবাগের মেয়ে হলাম, হারুবাগের মেয়ে হলাম, তোমার কাছে তাই জানালাম হারুবাগের মেয়ে। বাবা আমি তোমারে জানাই, আমি সত্য কথা বলি, দেখো তোমাকে তো খাই। ছি 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 ও মা, এরে বাবারে ঘরে গোবর জল দিতে হবে। কেন কেন কেন? এই বাঘিনী মেয়ে বাউন ঘরে ঢুকিয়েছ, বরণে করতে পারবো না। তুমি হলে বাঘিনী মেয়ে, তুমি তা জানো না। আমি হলাম ব্রাহ্মণ, তোমার কাছে নাই, কেমন করে বাবা মেনে নেবো তাই? মা বলো। ও মা, না না আমি তো শাশুড়ি মা শুনছেন? এবারে তো আপনি বললি দেখি। তাহলে আমি বাদ দি ছিলাম, এখন বামুন হয়েছি। যে দাদবাদের ব্যবচারে তুমি করে যাও, দাদবাদের ব্যবচারে তবু করো নাই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। দাদার মাঝে বজ্জাতি সব তোমার রক্তের গ্রুপ কোনো ব্রাহ্মণের সঙ্গে মেলেনি। এই বাগদির মেয়ে তোমার রক্ত দিয়ে দিল, আর বাগদির রক্ত তোমার দেহে যে রইল। আজ বাঘ দিয়ে ভরাই গো তোমারে জানাই, আর ছেলেকে একবার ডাক দাও না তাই। আগে জেনে নেবে কার রক্ত শরীরে বহিয়েছে, তারপর মেনে নেবে কথা বলেছি। তখনকার গুণী আমার কি করিল ভাই, আমার খোকা খোকা বলে আমার ডাক দিয়ে দেয়। রে খোকাই আমার হাজির হয়ে গেল, শোনে রে ওরে খোকাই আমার কথাগুলো। এ কি সত্যি কে বিয়ে করেছিস? হ্যাঁ বলার কিছু নেই, মাথা নিচু করে দিয়েছে। বলে মা গো, তোমাকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি, এবারে বরণ করে তুমি আমার যত্নে নেবে। আচ্ছা তোমার বৌমা ঘরে আমি এনেছি গো, তবে তাই সেই কথা বার তুমি দিয়ে দেবে জানি, জাত পাতার ব্যবচার দূর করবে জানি। এবারে বরণ করে যত্ন করে ঘরে তুলে নেবে। সত্য কথা বলি দেখো দোষের মা রাতে এমন সময় মা জননী করে কি উপায়। আরে লক্ষ্মী এসেছে তথায়, হাতের লক্ষ্মী পায়ে ফেলা তো যাবে না। কি করবে জগতে বলো ষোলো জানা, শিক্ষা দেবে এগো জগতের মাঝে হাই। যেই বাঘদের মেয়ে আমি ভেবেছিলাম হাই, সামান্য বাঘদের মেয়ে তবু নয়, উচ্চ শিক্ষিতা শিক্ষিত হয়। দিনদরিদ্র যারা এগো যতনেতে আছে, যারা এগো সমাজকে অবাঞ্ছিত, তবে লিখিতে পড়িতে তবু পারে না তাদেরও ব্যবস্থা করবো ষোলো জানা। টিভি দিয়ে ব্যাংকে যাই ঘরের মাঝে জানি, টাকা তুলে নিয়ে আসবে বলে তার কাহিনী। শিক্ষার ব্যবস্থায় আমি যতনে করিব, কিন্তু তাদের তাকে সেবাদে করিব। গ্রামে আসা স্বাস্থ্যকেন্দ্র যতনে করিব, তোমার খাতা পাইয়ে আমি ফেলে দিয়ে দেবো। ঘরে আসে রাধা গোবিন্দ বলি নাই অন্যায়, রাধা গোবিন্দের সেবা দেবো তাই। এমন সময় মা জননী কি কর্ম করিল, সামান্য মেয়ে তো সেজন্য ভালো, উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হয়, যাতে নামে কোনো কিছু অন্য হয় নাই। শিক্ষায় আনে চৈতন্য বিপ্লব, বিপ্লব যদি হয় মেরুদণ্ড সার, শিক্ষায় আনে মেরুদণ্ড খার হবে জানি। তাই তো কথা তোমার কাছে জানাই গুণমণি, মা